বিসমিল্লাহির রহমানির রহিম। বেলকুচি সরকারি অনলাইন কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ গত ক্লাসের ধারাবাহিকতায় অর্থাৎ বিস্তার পরিমাপের পরম পরিমাপ, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান বলতে আমরা কি বুঝি, নির্ণয়ের সূত্রাবলীর ব্যাখ্যা আমি দেখিয়েছি। আজ তারই ধারাবাহিকতায় কোনো তথ্য সারি থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। তাহলে আর দেরি না করে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আজ আমি দেখাবো গাণিতিক সমস্যা থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে হয়। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। বোর্ডে একটা গাণিতিক সমস্যা আমি লিখে রেখেছি। দেখো এখানে লেখা আছে, নিচের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো। নিচের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো। 7, 12, 14, 8, 9, 10, 5, 13, 16, 6। অর্থাৎ এখানে 10টা মান দেওয়া আছে। এই 10টা মান থেকে আমার কি করতে হবে? গড় ব্যবধান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এটা কি উপাত্ত? অবিন্যস্ত উপাত্ত। এটা অবিন্যস্ত উপাত্ত। আর গড় ব্যবধান নির্ণয়ের সূত্র কয়টা? দুইটা, একটা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, একটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। যেহেতু এটা অবিন্যস্ত উপাত্ত, কাজে আমাদের কি করতে হবে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধানের যে সূত্রটি আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে কি লিখবো এখানে? আমরা লিখব যে আমরা জানি গড় ব্যবধান এমডি, মিন ডেভিয়েশন এমডি ইকুয়াল টু সামেশন absolute value of xi minus x bar divided by n। আমরা জানি গড় ব্যবধান মিন ডেভিয়েশন এমডি ইকুয়াল টু সামেশন absolute value of xi minus x bar divided by n, যেখানে xi ইকুয়াল টু চলকের মান, অর্থাৎ xi চলকের মান, যে 10টা মান দেওয়া আছে সেটাই হবে xi। x bar equal to summation xi divided by n। xi চলকের মান, x bar equal to summation xi divided by n। n equal to উপাত্তের সংখ্যা, n equal to কয়টা মান দেওয়া আছে? এখানে 10টা মান দেওয়া আছে। এই যে 10টা মান দেওয়া আছে, এই 10টা মানের গড় ব্যবধান নির্ণয় করতে হলে আমাদের সূত্র ব্যবহার করতে হবে কোনটা? যে আমরা জানি গড় ব্যবধান এমডি ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n, যেখানে xi ইকুয়াল টু চলকের মান, অর্থাৎ এখানে 10টা মান দেওয়া আছে। তাহলে xi ইকুয়াল টু কত হবে? 7, 12, 14, 8, 9, 10, 5, 16। x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n এবং n ইকুয়াল টু উপাত্তের সংখ্যা ইকুয়াল টু 10। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমাদের দেখো এই যে 10টা মান দেওয়া আছে, এই 10টা মান থেকে আমাদের এই অংশটুকু বের করতে হবে। এখন ওই অংশটুকু বের আমরা কিভাবে করব? দেখো আমরা লিখব গণনা তালিকা। প্রথম যে কলামটা আসবে কি আসবে? এখানে xi অর্থাৎ চলকের মান। xi ইকুয়াল টু দেখো দেওয়া আছে এখানে 7,
12, 14, 14, 8, 8, 9, 10, 5, 13, 16 এবং 6। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো এখানে 10টা মান দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমার যে কাজটা করতে হবে, এই 10টা মান থেকে প্রথমে গড় নির্ণয় করতে হবে। প্রথমে গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় সূত্র কি, যে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন, এন ইকুয়াল টু কত 10, তাহলে সামেশন এক্স আই নির্ণয় করতে হবে। সামেশন এক্স আই আমরা কিভাবে নির্ণয় করব, যে এই কলামটা যোগ করব, সামেশন এক্স আই ইকুয়াল টু, দেখো সামেশন এক্স আই ইকুয়াল টু এই যে 10টা মান দেওয়া আছে, এই 10টা মান যোগ করব। যোগ করলে কত হবে, দেখো এই 10টা মান যোগ করলে যোগফলটা হবে 100। যোগফলটা হবে কত, 100। এবার এই যে গড়ের সূত্র আছে, দেখো গড়ের সূত্র কি লেখা আছে এখানে, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন, সামেশন এক্স আই ডিভাইড বাই এন ইকুয়াল টু কত, 100 ভাগ কত 10 ইকুয়াল টু কত 10। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা, এখানে 10টা মান দেওয়া আছে, এই 10টা মান থেকে আমরা কি করব, এক্স বার নির্ণয় করব। এক্স বারের সূত্র হলো সামেশন এক্স আই ডিভাইড বাই এন, আর সামেশন এক্স আই ইকুয়াল টু 100, এন ইকুয়াল টু 10, তাহলে 100/10 ইকুয়াল টু 10। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরের কাজ যেটা হবে, এই যে প্রতিটা মান থেকে আমরা এক্স বারটা বাদ দেব, প্রতিটা মান থেকে এক্স বার বাদ, তাহলে কি হবে, এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার। প্রথম মানটা কত হবে, 7 বিয়োগ 10 ইকুয়াল টু কত, -3, 12 বিয়োগ 10 ইকুয়াল টু কত হবে 2, 14 বিয়োগ 10 ইকুয়াল টু কত 4, 8 বিয়োগ 10 -2। ঠিক আছে শিক্ষার্থীরা, 9 বিয়োগ 10 ইকুয়াল টু কত, -1, তারপরটা কত হবে, 10 বিয়োগ 10 ইকুয়াল টু 0, 5 বিয়োগ 10 ইকুয়াল টু কত, -5, তারপরটা কত, 13 বিয়োগ 10 ইকুয়াল টু 3, 16 বিয়োগ 10 ইকুয়াল টু কত 6, 6 বিয়োগ 10 ইকুয়াল টু -4। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার আমরা কত পেয়েছি, -3, 2, 4, -2, -1, 0, 5, 3, 6 এবং 4। ঠিক আছে, দেখো তারপরে কি করতে হবে, এখানে আছে আমার সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার, আমি কি পেয়েছি এখানে, এক্স আই মাইনাস এক্স বার পেয়েছি। তাহলে কি করতে হবে, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার নির্ণয় করতে হবে। এখন যদি আমি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার নির্ণয় করতে চাই, তাহলে এই যে 10টা ব্যবধান আছে, এই 10টা ব্যবধানে পরম মান নিতে হবে। আর পরম মান অর্থ হলো চিহ্ন বর্জিত মান, চিহ্ন সহজ ভাষায় হলো চিহ্ন বর্জিত মান। চিহ্ন বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো নেব, আমরা চিহ্ন বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো নেব। তাহলে কি করতে হবে, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু, তাহলে হবে দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু কত হবে, 3 হবে। তারপরটা কত হবে, তারপরটা হবে 2, তারপরটা হবে 4, তারপরটা হবে কত, 1, 0, 5, 3, 6 এবং 4। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে মানগুলো, এই মানগুলোর নাম কি হবে, তাহলে এই মানগুলোর নাম হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার। যেহেতু ব্যবধান আমার 10টা আছে, কাজেই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বারের মান কয়টা হবে, 10টা মান হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যদি এই মানগুলো যোগ করা হয়, এই মানগুলো যোগ করলে যোগফলটার নাম কি হবে, যোগফলটার নাম হবে সামেশন এক্স বার, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবারে এই মানগুলো যোগ করো, যোগ করলে যোগফলটা হবে সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু দেখো কত আসলো এখানে, 3 2 5 4 9, 9 2 11, 12, 17, 20, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 30, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 30, গড় ব্যবধান, অতএব গড় ব্যবধান মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন।
মেইন ডেভিয়েশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n, আর সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi কত, x বার ইকুয়াল টু 30 আর n ইকুয়াল টু কত 10। এটা ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় কত। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে 10টা মান দেওয়া আছে, এই যে রাশিমালায় 10টা মান দেওয়া আছে, কি লেখা আছে এখানে, নিচের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো। নিচের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো। মানগুলো আছে 7, 12, 14, 8, 3, 13, 16 এবং 6। তাহলে এই যে 10টা মান, এই 10টা মানের গড় ব্যবধান, এই 10টা মানের গড় ব্যবধান এমডি ইকুয়াল টু কত আসলো, এমডি ইকুয়াল টু হলো 3। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে গাণিতিক সমস্যার একটু তোমরা ভালো করে খেয়াল করো আমি কিভাবে নির্ণয় করেছি। কখনোই আমরা আগে এই গণনা তালিকা তৈরি করতে যাব না। আমরা কি লিখবো, আমরা আগে বুঝবো যেটা কি বিন্যস্ত উপাত্ত নাকি অবিন্যস্ত উপাত্ত। আমাদের এটা বুঝতে হবে যে এটা বিন্যস্ত উপাত্ত নাকি উপাত্ত। যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে সূত্র হবে একটা, আর অবিন্যস্ত উপাত্ত হলে সূত্র হবে ভিন্নটা। যেহেতু এটা আমাদের মূল হবে যে অবিন্যস্ত উপাত্ত ক্ষেত্রে গড় ব্যবধান এমডি ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার। এই যে এখানে কি লিখেছে এখানে xi মাইনাস x বার ডিভাইড বাই n, এগুলাকে আগে বর্ণনা করতে হবে। কিভাবে বর্ণনা করব, xi ইকুয়াল টু চলকের মান, অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে সেটা হবে xi। x বার ইকুয়াল টু কত, সামেশন xi ডিভাইড বাই n, n ইকুয়াল টু উপাত্তের সংখ্যা, n মান দেওয়া আছে। এবার আমি গণনা তালিকা লিখবো। গণনা তালিকা প্রথম যে কাজটা, মানগুলো দেওয়া আছে যেভাবে ওইভাবেই মানগুলো উঠা নেব আমি। দেখো xi 14, 8, 9, 10, 5, 13, 16 এবং 6। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমি সূত্র অনুসারে কাজ করব। সূত্র অনুসারে গণনা তালিকা তৈরি করব। xi পেয়েছি আমি, এবার x বার নির্ণয় করব। x বারের সূত্র কি, x বার ইকুয়াল টু সামেশন xi 6 এবং 4 মাইনাস 4। এই যে ব্যবধানগুলো পেয়েছি, এই ব্যবধানগুলো পরম মান নিব এখন। দেখো পরম মান কিভাবে নিয়েছে, দেখো যে অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ইকুয়াল টু কত, 3, 2, 4, 2, 1, 0, 5, 3, 6, 4। এটা যোগ করব, যোগ করলে কি পাওয়া যাবে, যে সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ইকুয়াল টু পাওয়া যাবে। কত পেয়েছি আমি এখানে, 30 পেয়েছি। এবার যদি আমি এই সূত্রের মধ্যে মান বসাই তাহলে কি হবে, গড় ব্যবধান পেয়ে যাব। দেখো যে আমরা জানি গড় ব্যবধান এমডি ইকুয়াল টু কত, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n ইকুয়াল টু 30/10 ইকুয়াল টু কত, ভাগ করলে কত হয় 3। অতএব আমরা বলতে পারি এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালা গড় ব্যবধান কত, গড় ব্যবধান হলো 3। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ বাড়িতে যদি প্র্যাকটিস করো যে কোনো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করতে পারবে। কি শিক্ষার্থীরা পারবে না?